কাঁদে মোর আরে তাহলে মাধ্যমটা কি না ভাবিনী মনোরথে। ভাবিনী মনোরথ পৃথিবীর সবচাইতে দ্রুততম গাড়ি এটা। বাবা রকেট বলুন আর এরোপ্লেন বলুন, এর থেকে বেশি দ্রুত কেউ চলতে পারে না। আপনি এক্ষুনি এখানে বসে এক মুহূর্তের মধ্যে আপনি আমেরিকায় চলে যেতে পারেন, জয় নিতাই। এক মুহূর্তে চাঁদে চলে যেতে পারেন, এক মুহূর্তে মঙ্গলে চলে যেতে পারেন। এই গাড়িটা যখন এরোপ্লেন রকেট আবিষ্কার হয়নি, তার বহুকাল পূর্বে, বহু যুগ পূর্বে ভারতীয় সাধু সন্ন্যাসীরা আবিষ্কার করে ফেলেছেন বাবা। এটার নাম হলো মনরূপী গাড়ি। সেই ভাবিনী মনোরথে চলো তো বিপিন পথে, সাধিতে মনোমত কাম। যে যাচ্ছেন তার একটা নাম আছে, সেই নামটা কি জানেন? ভগবানের আরেকটি খুব মজার নাম আছে, সেই নামটা কি জানেন? চতুরের শিরোমণি আকাশ দূরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, শিরোমণি কান, শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, আকাশ দূরের শিরোমণি কান, আকাশ দূরের শিরোমণি কান। ওগো হেরি যমুনার জল, হেরি মন মাথায় উঠালো, পুরলো 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 মুরলী নিশান, মুরলী নিশান, মুরলী নিশান, চতুরের শিরোমণি কান, আকাশ দূরের শিরোমণি কান, আকাশ দূরের শিরোমণি কান। চতুরের শিরোমণি কান, হেরি যমুনার জল, মনোমথ উথল, পুরল মুরলী নিশান। যমুনার তীরে দাঁড়িয়ে ভগবান ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলী দিয়ে বাঁশি বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, রাধে 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 বলে বাজাইতে লাগিল, রাধে 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 বলে বাজাইতে লাগিল, জয় রাধে বলে বাজাইতে লাগিল, জয় রাধে বলে বৃন্দাবন বিলাস, জয় রাধে বলে বৃন্দাবন বিলাসে, জয় রাধে বলে বৃন্দাবন বিলাসে, জয় রাধে বলে বৃন্দাবন বিলাসে, জয় রাধে বলে বৃন্দাবন বিলাসে বাজাইতে লাগিল। আর যেমনই রাধার নাম করে ভগবান বাঁশিটি বাজিয়েছে, এদিকে কৃষ্ণ অনুরাগিনী রাধারানী তিনি বসেছিলেন নিজ সখীদের মাঝে, নিজ মন্দির মাঝে। আর এমন সময় কৃষ্ণের বংশীধ্বনি তার শ্রবণে বাজল। আর সেই বাঁশি শুনে রাধারানী আকুলিনী হলেন। পাশে সখী ললিতা আদি বিশাখা বৃন্দকে ডেকে বললে, ললিতা রে, ওরে ও বিশাখা, ওই শোন আমার প্রাণনাথের বাঁশি বাজে। হরি বল। মানে কিরকম হচ্ছে জানেন, একটা কথা মনে পড়ে গেল। মায়েরা আস্তে 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 আস্তে, মানে আপনাদের কাজ আপনারা সারছেন, আমার কাজ আমি সারছি আর কি। ব্যাপারটা এরকম একটা ব্যাপার হচ্ছে। কাজ সারা জানেন তো, কাজ সেরে নেওয়া। একটা কথা মনে পড়ে গেল, একটু বলে নি, হ্যাঁ, তারপরে আমি কথাগুলো বলছি, মানে লীলার কথাগুলো বলছি। 3 বন্ধু, বুঝলেন, 3 জন বন্ধু। একজনা হলেন ক্যাতরা, আর একজন পচরা, আর একজন টেকো।
তো যে ক্যাতরা, তার চোখে এত ক্যাতর বেরোয় যে মিনিটে 10 বার চোখ না মুছলে চোখে কিছু দেখতে পায় না। আর পচরা যে তার গায়ে এত চুলকুনি, সে সারা মিনিটে যদি 50 বার না চুলকে সে থাকতে পারে না। আর যে টেকো, এইদিকে মুখ করে বলো। হ্যাঁ এদিকে বলছি আসলে এদিকে একটা মাইক্রোফোন থাকলে ভালো হতো। তো যাই হোক, যে টেকো সে আবার ওই মিনিটে 10 বার মাথায় হাত না দিলে সে থাকতে পারে না, এত গরম হয়ে যায় তার মাথা। 3 বন্ধু মিলে একদিন গঙ্গা পার হবে। 3 জন মিলে যখন গঙ্গা পার হবে, কারোর পকেটে থেকে একটা পয়সাও নাই। আস্তে, এই গল্পটাও তোমরা মন দিয়ে শুনছো না, কি অদ্ভুত ব্যাপার। এই গল্পটা অন্তত মন দিয়ে শোনো, তারপরে কীর্তন শোনো না শোনো সেটা তো তোমাদের ব্যাপার, গল্পটা শোনো মন দিয়ে। 3 বন্ধু নৌকা পার হবে, গঙ্গা পার হবে, কিন্তু পকেটে একটা পয়সা নাই। তা মাঝিকে কি বলছে, মাঝি ভাই রে, পকেটে একটা পয়সা নাই কিন্তু ওপারে যেতে হবে, পার করে দিবি? মাঝি বলছে, মাংকের মূল্য পেয়েছো, হ্যাঁ বিনে পয়সায় পার। বলছে, দেখ না ভাই, আমাদের খুব যাওয়ার দরকার, কিন্তু পকেটে একটা পয়সা নাই। তা মাঝি অনেকক্ষণ ধরে দেখছে তো ওদেরকে, দেখে দেখে মনে মনে একটা বুদ্ধি স্থির করে, মানে হ্যাঁ পার করতে পারে, তবে শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, এই যে ক্যাতরা, তুমি চোখে হাত দিতে পারবে না যতক্ষণ আমার নৌকায় থাকবে। আর পচরা, তুমি গা চুলকোতে পারবে না। আর টেকো, তোমার মাথায় হাত দিতে পারবে না। 3 বন্ধু এর মুখের দিকে তাকাচ্ছে, রে কি করি রে বাবা, এখন পার হতে গেলে শর্ত মানতেই হবে, কি করা যাবে আর। 3 বন্ধু বললেন, বেশ তোর কথায় আমরা রাজি। এই বলে 3 বন্ধু নৌকায় উঠলেন, কিন্তু বুদ্ধি করে বসেছেন। যে পচড়া, সে নৌকার মাছ তুলে ঠেস দিয়ে বসেছেন, বুঝলেন, মানে পিঠটা মাছ তুলে ঠেকিয়ে বসেছেন। আর ক্যাতরা, সে একেবারে নৌকার আগায় গিয়ে বসেছেন। আর যে ওই টেকো, সে মাঝখানে, নৌকার মাঝখানে পা ঝুলিয়ে গুড়ার উপরে বসেছে। এখন নৌকা মাঝ গঙ্গায় চলে এসেছে। এত রোদ্দুর, এত গরম, পচড়ার একেবারে মানে ওই পিঠ আর কি মানে করে, আর ক্যাতরা চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না। টেকোরও মাথা গরম হয়ে গেছে। বুদ্ধি বার করলেন। পচড়া বলছে, মাঝি ভাই, এতটা রাস্তা যাব, শুধু শুধু মুখে বসে থাকবো, একটা গল্প করতে করতে যাই, শুনবি? বলে, কি গল্প? বলে, আমার ঠাকুরদাদা একটা গরু পুষেছিল জানিস, সে গরুর কি বুদ্ধি জানিস, মানুষও হার মেনে যায়। বলে, গরুর আবার বুদ্ধি? বলে, সে আর তোকে কি বলবো রে ভাই, গরুটা খুঁটিতে বাঁধা থাকতো, তো ধর ওই গরুর গায়ে যদি মশা মাছি ডাঁশ ইত্যাদি বসতো, ওই গরুর না কাউকে ওই মশা মাছি তাড়িয়ে দিতে হতো না, এত বুদ্ধি গরুটার। সেই যে খুঁটিটা ছিল না, ওই খুঁটিতে নিজের গাটা এমনি করে ঘষে নিত, বুঝলি? মানে পচরা নিজের কাজ সেরে নিয়েছে, বুঝতে পেরেছেন? ক্যাতরা দেখলে, ইরে বাবা, পচরা তো নিজের কাজটা সেরে নিল, এখন আমি কি করি? আমার চোখে এত ক্যাতর, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। বলে, এই পচরা, তুই তো দাদুর গরুর বুদ্ধির কথা বললি, কেন শিং দুটোর কথা ভুলে গেলি? বলে, কিরকম? বলে, মনে নেই? জীবনে বহু গরু দেখেছি, কিন্তু দাদুর গরুর মতো শিং কোথাও দেখিনি। বলে, কিরকম? জানিস মাঝি ভাই, সে শিং দুটো একেবারে মাথার দুপাশ থেকে বেরিয়ে এমনি করে ঘুরে কানের দুপাশ থেকে চলে গেছে, বুঝলি? মানে ক্যাতরাও ওর কাজ সেরে নিয়েছে। টেকো দেখছে যে ওরা দুজনের কাজ সেরে নিল, কি করা যায়? এখন পচরা বলছে, আমার দাদুর গরু তুই বেশি জানিস। ক্যাতরা বলছে, আমি কি গরুটি দেখিনি? তুই বন্ধুদের ঝগড়া লাগিয়ে দিয়েছে। টেকো বলছে, এই তোরা থাম, অত ঝগড়া করে লাভ নেই। বলে, ডান হাত দিয়ে নৌকার ঘলুই থেকে জল তুলে নিয়ে মাথায় দিয়ে বলছে, তোর কথা আমার মাথায় থাক। এই পচরা, তোর কথা আমার মাথায় থাক। এখন 3 বন্ধুর কাজ সেরে নিয়েছে। তা আপনাদের অবস্থাটা ঠিক তাই হয়েছে। আপনারা আপনাদের কাজ সেরে নিচ্ছেন, বহুদিন পরে আপনাদের একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, গল্প গুজব যা আছে পেটের সব একসাথে বলে নিচ্ছেন, আর আমি আমার কাজ সেরে আমি কিন্তু চলে যাব। অতএব ওই যার কাজ সারাটাই হবে, আসল কাজ আর কিছু হবে না। দয়া করে একটু চুপ করে বসুন, কীর্তনটা একটু শুনুন। জয় নিত্য, হরে কৃষ্ণ। এত চেঁচামেচি করবেন না, কথাবার্তা বলবেন না, একটু ধৈর্য ধরুন, বসুন একটু মন দিয়ে। যাই হোক, এই দেখুন, রাধার নাম করে যখন গোবিন্দ বাঁশিটি বাজিয়েছেন, আর সেই বাঁশি শুনে রাধারানী আকুলিনী হয়ে বললেন, ললিতা বিশাখা, ওই শোনো আমার প্রাণনাথের বাঁশি বাজে, আমি আর ঘরে রইতে নারী, চল যাই কৃষ্ণ দর্শন করে আসি। সখীরা বলে, রাধে, যে ঘরে বসত করো ঘর তো তোমার ভালো নয়, জটিলা কুটিলার ঘর। যে ঘরে বসে তোমার কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, আর সেই ঘর থেকে তুমি যেতে চাইছো কৃষ্ণ দর্শনে, কি সম্ভব? রাধারানী বলে, সখী, উপায় কি কিছু নাই? বলে, একটা উপায় আছে। কি না? কৃষ্ণ লীলার যিনি সহায়কারিণী, যার কৃপা হলে কৃষ্ণ বদন দর্শন সম্ভব, তিনি হলেন বৃন্দাবনের যোগমায়া যোগেশ্বরী, তাকে স্মরণ কর।
এবারে রাধারানী সকল সখীগণকে সঙ্গে নিয়ে মা যোগমায়াকে স্মরণ করলেন। আর যোগমায়া রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাকে কি আর মা যোগমায়া স্থির থাকতে পারে? বড়াই বুড়ির রূপ ধরে ওই জটিলা মন্দিরের সম্মুখে এসে উপস্থিত। দরজায় কড়া নেড়ে ডাকলেন, জটিলা, ওরে ও কুটিলা, ঘরে কেউ আছিস লো? জটিলা বলছে, কুটিলা দেখ তো, এত বড় বুকের পাটাকার বৃন্দাবনে আমার নাম ধরে ডাকাডাকি করছে, এত বড় স্পট ডাকার দেখ। একে কুটিলা, তারপরে মাতৃ আদেশ। এই কুটিলা নামে সার্থকতা কোথায় জানেন মায়েরা? কুটিলা শব্দের অর্থ হলো কুটিল মন যার। কুটিল মানে বুঝেন তো, সোজা নয়, বাঁকা। হরিবল। আর স্বভাব কেমন? যার খায় তার নামে নিন্দা গায়। এই যে আয়ানের খায়, যখন খায় তখন বেশ ভালোই খায়, খাওয়ার বেলায় কম খায় না। আর যে আয়ানের খায়, ওই আয়ানের বউয়ের নামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিন্দে করে বেড়ানো, এটা হলো কুটিলার কাজ। আর একটা কথা জানবেন মায়েরা, দেখবেন পাড়া পড়শিদের স্বভাব হলো একজনের হাড়ির খবর মানে ঘরের কথা আর একজনের শুনতে খুব ভালো লাগে। কি ঠিক বলেছি না? ভুল বললাম কি? কুটিলা একা একাই একদিন রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে, যা মরণ ঢং দেখে মাছে। লজ্জায় মাথা হিট হয়ে যায়, মুখ দেখাবার উপায় নাই, একা একাই বলতে বলতে যাচ্ছে। একজন প্রতিবেশিনী ওই কথা শুনে কুটিলাকে ডেকে বলেন, কুটিলা, এই যে ও কুটিলা, আহা কতদিন তোমায় দেখিনি গো। এসে আমাদের বাড়িতে এসে একবার আদর করে ডেকে নিয়ে এসে সোনার পিঁড়ি পেতে বসতে দিয়েছে। বুঝলেন কি আদর দেখো। বলছে, হ্যাঁ গো, কি যেন বলছিলে? পথে নাকি তোমাদের মুখ দেখাবার উপায় নাই, তোমাদের নাকি লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে, কি হয়েছে গো তোমাদের? কুটিলা বলছে, সে কি আর বলতে, ওই যে কথায় বলে ঘরের কথা পরের কাছে কইতে মানা। তোমরা কি আমাদের পর? তোমরা হলে আপনজন, চিন্তা করুন। বৌদি আপন নয়, পাড়াপড়শি আপন হয়েছে। ওই যে গো আমাদের বাড়ির বড়, দেখো বাবা 5 কান করুনি জানো, ওই যে আমাদের বাড়ির বড় বউটা না, বাপ রে বাপ, বাপের জন্ম এরকম বউ দেখিনি বাবা। ও পাড়ায় নন্দের বেটা কেলে ছোড়া, তার সঙ্গে ঢলাঢলি বাবা ঢং দেখি আর বাঁচি না। এই হলো কুটিলার স্বভাব। সবে মাত্র দুপুরবেলা দুটো ভালো মন্দ খেয়ে মুখে মিষ্টি পান ভরে পান চিবাতে চিবাতে চিন্তা করছে আজকে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বউয়ের নামে কোন নিন্দাটা করা যায়। আর ঠিক এমন সময় চিন্তায় ব্যাঘাত, মায়ের আদেশ হলো যে যা দেখায় কে এসেছে। কুটিলার আগে গজগজ করতে করতে গৃহের দ্বার উন্মুক্ত করে দেখছে গৃহের দ্বারে বড়াই বুড়ি দাঁড়িয়ে আছে। রাগ বেড়ে কুটিলার 10 গুণ হয়ে গেল। কেন জানেন? এই বুড়ি মাকে কুটিলা দু চোখে দেখতে পারে না। মনে মনে বলছে, মরণও হয় না, ছুচ্ছরে ঘাটের মোড়া বুড়ি মরতে যে কেন বারবার আমাদের বাড়িতে আসে। যত নষ্টের গোড়া হলো ওই বুড়িটা। কতবার মাকে বলেছি, কতবার দাদাকে বলেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। আমি কুটিলা, মন্দভাষিনী, কারো ভালো দেখতে পারিনি। তো যাকে ওদের সংসারের ব্যাপারে ওরা বুঝুক গে, আমি আমার কাজ করে যাই। মা, ও মা, ওই বড়াই বুড়ি এসেছে গো। তা আগে বলবি তো পোড়া মুখে। ছি 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 ছি, তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে লো? বুড়ো মানুষটাকে পথে দাঁড় করিয়ে রেখেছিস এতক্ষণ। এই জটিলা তাড়াতাড়ি করে লজ্জিতা হয়ে ঘরের বাহির হয়ে বড়াই মাকে ডেকে নিয়ে এসে রত্ন আসন পেতে বসতে দিলেন। বসো মা, বসো বসো বসো। জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক, ইচ্ছেই হোক আর অনিচ্ছাতে হোক, বৃন্দাবনের সকলেই কিন্তু বুড়িমাকে সমীহ করে। জটিলাও কিন্তু অন্যথা নন। হরিবল। কারণ এই বৃন্দাবনে সকলের বড় হলো বড়াই মা জয়নীতি। তাই সকলেই ইচ্ছাতে হোক আর অনিচ্ছাতে হোক বুড়িমাকে সমীহ করতে বাধ্য। তা জটিলা অমনি সমীহ করে ডেকে নিয়ে এসে রত্ন আসন পেতে বসতে দিলেন। বসো মা, বসো বসো, রাগ করো না। অনেকদিন আমাদের বাড়িতে আসো না, তো হঠাৎ আজকে কি মনে করে? সব কুশল তো? ভালো আছো তো? বলে হ্যাঁ ভালোই আছি, আসলে যাচ্ছিলাম এই পথ দিয়ে, হঠাৎই তোদের বাড়ির সম্মুখে। বাপ রে বাপ, কি গন্ধ গো! আপনারা পাচ্ছেন না? মায়ের একটা গন্ধ পাচ্ছেন না? পচা গন্ধ। আরে বাবা, আমি এখানকার গন্ধের কথা বলছি না, আমি জটিলার বাড়ির কথা বলছি। এই জটিলা, এই বাড়িতে তো পচা গন্ধ কিসের রে? বলে এই কথা মা, আসলে তুমি অনেকদিন আমাদের বাড়িতে আসো না তো, আমাদের খবর টবরও রাখো না। বলে কেন, তোদের আবার কি হয়েছে? বলে আমাদের সেই কি আর আগের দিন আছে গো, এখন আমরা বিরাট ধনী হয়ে গেছি। বলে বাবা, দারুণ খবর, আনন্দের খবর। হ্যাঁ রে জটিলা, আমার তো এই খবরটা জানা ছিল না যে জগতে হঠাৎ করে কেউ বিরাট ধনী হয়ে গেলে তার ঘর থেকে যে পচা দুর্গন্ধ বার হয়, এটা তোমার জানা ছিল না। জটিলা বলছে, এই তোমার, তুমি আসল খবরটাই জানো না। কেন ধনী হয়েছে এটাকে শোনো, তাহলে তো বুঝবে গন্ধটা কেন হয়েছে। তো বল দেখি কেন ধনী হয়েছিস? ওই যে আমার বড় ছেলে আয়ান মথুরাতে বিরাট বাথান করেছে, আর সেই বাথানে আমাদের কত গাভী, সেই গাভীর দুগ্ধ হয়, দুগ্ধ হতে ছানা হয়, মাখন হয়, ঘি হয়, ঘোল হয়। তো সব কি আর বেচা সম্ভব? মানে বেশি হয়ে গেলে যা হয় আর কি। অবহেলায় অনিচ্ছায় এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে কিছু পড়ে থাকে।
আর সেইগুলো পচে গেলে দুর্গন্ধ হয়। বলে ও যাক, অনেকদিন পরে তোদের বাড়িতে এসে দুটো খবর পেলাম। একটা হলো তোরা বিরাট ধনী হয়েছিস, আর আরেকটি খবর হলো অকারণে আবার সেই ধন নষ্ট করতেও শিখেছিস। জটিলা রে, এই অকারণে ধন নষ্ট করিস না, হিসেব মেলাতে পারবি না। কারণ আজ তুই অনেক ধনের ধনী, কিন্তু এমনি করে হারাতে 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 একদিন দেখা যাবে যে তোতে আর কিচ্ছু অবশিষ্ট না। বলি কি, এইভাবে নষ্ট না করে আমার সঙ্গে চল না, মাথায় করে ঘোল নিয়ে মথুরার হাটে বেঁচে আসবি। বলে মা তুমি যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর ওই কথা উচ্চারণ করো না। বলে কেন, আমার অপরাধ? আমি আয়ানের মা, আর তুমি কি না আমায় বলছো মাথায় করে ঘোল নিয়ে আমি মথুরার হাটে বেচতে যাব? কেন, আমার একটা মান সম্মান নেই? এখন আমরা ধনী হয়ে গেছি। বড়াই বাবা বলছে ভুলে গিয়েছিলাম রে জটিলা, তোরা ধনী হয়েছিস ভুলে গেছিলাম। আর শুধু তাই নয়, ধনী হবার পাশাপাশি দেখতে পাচ্ছি তোর মান সম্মান বোধটা বড় বেড়েছে রে। ওরে আমরা হলাম জাত গোয়ালা, দধি দুগ্ধ ঘৃত ঘোল তৈরি করার, বাজারে বিক্রি কিনি করা আমাদের জাত ব্যবসা। আর সেটাতেও তুই মান সম্মানের ভয় পাচ্ছিস? কিসের এত অহংকার রে তোর? এই ধন, এই প্রাচুর্য, এই অর্থ, এই ধন কারো চিরদিন সঙ্গে যাবে না রে জটিলা। ধন কারো চিরদিন সঙ্গে যায় না। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? তার মতো দানবীর রাজা এই জগতে দ্বিতীয় কেউ ছিল না। কিন্তু বিশ্বামিত্র যেদিন দান সর্বস্ব তার সব কিছু কেড়ে নিয়ে নিয়েছিল, স্ত্রী পুত্রের হাত ধরে রাজ্য ছেড়ে চলে যাবে, যাওয়ার সময় ঘাটে পার হবে মাধব পাটনি নৌকা নিয়ে বসেছিল। কত কেঁদে বলেছিলেন, মাধব রে আমায় চিনতে পারছিস? আমি তোদের রাজা দানবীর হরিশ্চন্দ্র। কত ধন কত সম্পদ আমি দান করে দিয়েছি রে মাধব, কিন্তু দেখ না আজ তোর ঘাটে পার হব, তোকে দেবার মতো একটা করি আমার নাই রে মাধব। এমন সাধের রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। এমন সাধের রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, দয়া করিয়া ভিড়াহ নৌকা পাহাড়ে রে। দয়া করিয়া ভিড়াও নৌকা পাহাড়ে। একমাত্র পুত্র যেদিন সর্পদংশনে মারা গেল, শ্মশানে দাহ করতে গিয়ে শ্মশানকে যে কর দিতে হয় সেটা দেবার ক্ষমতাও রাজা হরিশ্চন্দ্রের ছিল না। দিন কারো চিরদিন সমান যায়। তার প্রমাণ ওই যে অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। সে যে আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়।
কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। দিন কারো চিরদিন সমান যায় না। ভগবান যদি কাউকে ডোবায় কেউ তাকে ভাসাতে পারে না, আর ভগবান যদি কাউকে ভাসায় কেউ তাকে ডোবাতে পারে না। তার প্রমাণ তো আমরা রাম অবতারে পেয়েছি। ভগবান রামচন্দ্র যখন সীতা উদ্ধার করতে যাচ্ছে, ওই যে সেতু বাঁধতে হবে সমুদ্রে, বাঁধবে কারা? রামের অনুচররা। হনুমান বানর তারা রাম নাম করে বড় বড় পাথর তুলে সমুদ্রের জলে ফেলছে। কি আশ্চর্য ব্যাপার, পাথরগুলো জলে ডুবে না গিয়ে পাথরগুলো জলে ভাসছে। ভগবান দেখে দেখে অবাক হলেন যে আশ্চর্য ব্যাপার, পাথর তো জলে ডুবে যাওয়ার কথা, পাথর কেন জলে ভাসে রে বাবা? তাহলে কি এখানকার পাথরের গুণ এটা? আচ্ছা আমি নিজে একটা পাথর ফেলে দেখি তো ওটা ডুবে না ভাসে। এই বলে ভগবান রাতের অন্ধকারে সবাইকে লুকিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়ে বড় একটা পাথর তুলে সমুদ্রের জলে যেমনই ফেলেছে, পাথরটা জলে ডুবে গেছে। ভগবান চমকে উঠলেন, এ কি, কেন এই অঘটন? তবে কি পাথরটা ভারী হয়ে গেল? আচ্ছা একটা ছোট পাথর কুড়িয়ে ফেলি তো। এই বলে ভগবান একটা নুড়ি পাথর কুড়িয়ে ফেললেন, তো সেটাও জলে ডুবে গেল। ভগবান আরো অবাক হলেন, কারণ কাঠবেড়ালির মতো ছোট্ট একটা প্রাণী, সেও যদি আমার নাম করে একটা নুড়ি পাথর কুড়িয়ে সমুদ্রের জলে ফেলছে, তো সেটাও জলে ভাসছে। আর আমি স্বয়ং রামচন্দ্র, আমি ভগবান, আমি পাথর ফেললাম, ডুবে গেল কেন? কি রহস্য? ভগবান আবার চারিদিকে তাকিয়ে দেখছে কেউ দেখে ফেললো কিনা, কারণ লজ্জার ব্যাপার। কেউ যদি দেখে ফেলে জগতে প্রচার হয়ে গেলে এটা লজ্জার ব্যাপার হবে। হনুমান বানর কাঠবেড়ালি যা পারে, আমি ভগবান হয়ে সেটা পারছি না। ভগবান চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে দেখছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রিয় ভক্ত বীর হনুমান হাতে তালি দিয়ে নাচছে। প্রভু তুমি সবাইকে লুকালে, আমায় লুকাতে পারোনি, আমি দেখে ফেলেছি। তা ভগবান বলেন, দেখেই যখন ফেলেছো তাহলে কাউকে যেন কিছু বলতে যেও না। হনুমান আচ্ছা রহস্যটা কি আমায় একটু ভেঙে বলো দেখি, বুঝিয়ে বলো দেখি। তোমরা পাথর ফেললে জলে ভাসে, আর আমি ফেললাম ডুবে গেল কেন? কি গুণ তোমাদের আছে যে তোমাদের ফেলা পাথর জলে ভাসে? বল। হনুমান নয়নের জলে বদন ভাসে বলছে, প্রভু পাথর কি আর আমরা ফেলার গুণে ভাসে গো? আমরা যে পাথরটা জলে ফেলি প্রভু, ওটা যে তোমার নাম করে ফেলি। আমরা জলে পাথর ফেলি, তোমার নাম তাকে ভাসায়, আর স্বয়ং তুমি নামই হয়ে যদি জগতে কাউকে ফেলে দাও, এই জগতে এমন সাধ্য কার আছে যে তাকে ভাসাবে প্রভু? তাই ভগবান ভাসালে কেউ ডোবাতে পারে না, আর ভগবান ডোবালে কেউ ভাসাতে পারে না। ভাবুন তো সেই দিনটির কথা, চারজনা যেদিন কাঁধে করে নিয়ে যাবে, এই যে ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু সঙ্গে যাবে মা? কিচ্ছু যাবে না সঙ্গে। এমনকি পরিধানের একটা বসনও সেদিন আমাদের সঙ্গে যাবে। শুধু তাই নয়, এই যে সাধের দেহটা চারজনা কাঁধে তুলে ওই দেহটা শ্মশানে নিয়ে গিয়ে চিতায় তুলে যখন পুড়িয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দেবে না। এই প্রসঙ্গে বাংলার একজন বিখ্যাত কবি, সাধক কবি, বর্ধমান জেলায় থাকতেন কালনাতে, তবে তিনি মাতৃ সাধক ছিলেন। কতগুলো সহজ সরল বাংলা কথা আমাদের বলে গেলেন। দেখুন কি সুন্দর সহজ সরল কথাগুলো বলেন। ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গরে, তুই যেদিন পুরে হবি ছাই, সেদিন নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোয়া। আহা জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে। বাবা উড়তে না চাইলে দেখবেন লাঠি দিয়ে খুঁচিয়ে পোড়াবে। আবার মারবে বাড়ি হাড়ের গিঠের, ও তোর পিঠের চামড়া সেদিন যাবে। বল বল হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবি উড়ে।
সঙ্গে, তবে হ্যাঁ একজন কিন্তু সঙ্গ ছাড়বে না। কে বলুন তো? বলো হরি, বলো হরি, বলো হরি। হরি নামে যাবে যার এই প্রাণ যাবে, হরি হরি নামে যাবে যার এই প্রাণ যাবে, সেদিন হরি নামে যাবে যার এই প্রাণ যাবে। হরে নামে যাবে এ প্রাণ যাবে, যেদিন ভব পারে আমাদের যেতে হবে, হরি নাম যাবে এই প্রাণ যাবে। ও যেদিন ভব পারে আমাদের যেতে হবে, হরি নামে যাবে এই প্রাণ যাবে, যেদিন ভব আমাদের যেতে হবে, হরি নামে যাবে এই প্রাণ যাবে। যেদিন ভগবানে রাধে রাধে। আমাদের যেতে হবে, নামে যাবে এ প্রাণ যাবে, যেদিন ভব আমাদের যেতে হবে, হরি নামে হাত ধরে পার করে দিবে, যেদিন ভব আরে আমাদের যেতে হবে, হরি নামে যাবে আমাদের এই প্রাণ যাবে, যেদিন ভব পারে যেতে হবে, নামে হাত ধরে পার করে দিবে, ভগবানে যেতে হবে হরি নামে হাত ধরে পার করে দিবে, যেদিন ভব পারে যেতে হবে, নামে হাত ধরে পার করে ভগবানে যেতে হবে, হাত ধরে পার করে দেবে, নামে হাত
ধরে পার যেদিন ভাবো পারে যেতে হবে, নামে তোমার সকলে জ্বালা জুড়াইয়ে যাবে, নামে হাত ধরে পার করে দেবে, তোমার সকল জ্বালা জুড়াইবে, নামে হাত ধরে পার করে দেবে, জ্বালা জুড়াইবে, হাত ধরে পার করে দেবে, সকল জ্বালা জুড়াইবে, হাত ধরে পার করে দেবে, সকল জ্বালা জুড়াইবে, হাত ধরে পার করে দেবে, সকল জ্বালা জুড়াইবে, হাত ধরে পার করে দেবে। নাম যাবে আর এ প্রাণ যাবে। তাহলে দিন কারো চিরদিন সমান যায় না, আজ যে রাজা কাল সে পথের ভিখারি, এটাই জগতের নিয়ম। হরি বল। জটিলা বলছে, মা তুমি এতদিনে আমার চোখ খুলে দিয়েছো, আমি আর কোনোদিন তোমায় কথা দিলাম আর কোনোদিন আমি ধনের অহংকার করব না। তবে মা আমি বৃদ্ধা হয়েছি, মথুরা তোর কম দূর নয়, এই বয়সে আমার কি আর মথুরার হাটে যাওয়া মানায় মা? বলে তাতে কি হয়েছে, তুই এক কাজ কর, তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে আমার সঙ্গে। বলে হ্যাঁ, আর তুমি মানুষ খুঁজে পেলে না মা, তুমি আমার মেয়ে কুটিলাকে নিয়ে হাটে যাবে। ও যা মেয়ে আমার, ও ইচ্ছে করলে কাঁচা বাসে ঘুম ধরাতে পারে, চাইলে জলে আগুন লাগাতে পারে, আর ও যদি হাটে যায় তো ভরা হাটটাই হয়তো ভেঙে যাবে। বলে তাহলে উপায়? তাহলে একটা উপায় আছে, যদিও ছোট মুখে বড় কথা কিছু মনে যদি না করিস, বলবো? বলে তুমি নির্ভয়ে বলো মা। বলে ঘরে তোর বড় বৌমা রয়েছে না, বৃন্দাবনে সকলকে হাতে ধরে বিকিকে নিয়ে শিখিয়েছি আমি, শুধু তোর বৌমাটা বাকি আছে। সেদিন আজকে বড় যোগ এসেছে, এই যোগে তোর বৌমাকে বিকিনিটা শিখিয়ে নিয়ে আসে। বলে মন্দ বলনি তো মা, তবে পারবে কি? একে ছেলে মানুষ, তারপরে আবার রাজবাড়ির মেয়ে। বলে তাতে কি হয়েছিল, আমার নাম বড়াই বুড়ি, এই বৃন্দাবনে সকলের বড় আমি, সকলকে হাতে ধরে বিকিনি শিখিয়েছি আমি, নাম আমার বড়াই বুড়ি, সেই বড়াই বড়াই করি আমি, আমার উপর তোর একটু ভরসা নেই? আহা হা। জটিলা বলছে, আহা তুমি এমন করে কেন বলছো মা, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। বেশ, তুমি যখন এত করে বলছো তাহলে নিয়ে যাও আমার বৌমাকে, তবে দেখো ও তো খুব ছেলে মানুষ, বিকিনির কিছু বোঝে না, তুমি মথুরার হাটে নিয়ে গিয়ে খুব ভালো করে বিকিনিটা শিখিয়ে দিও। হরি বল। এই দেখুন শাশুড়ি মাতার অনুমতি হয়ে গেল। শাস্ত্রে বলা হয় যে কৃষ্ণ বড় চতুর, কিন্তু যেজন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। চাতুরালি না করলে কৃষ্ণ ভজন করা যায় না। এই দেখুন কি সুন্দর চাতুরালি করে জটিলার কাছ থেকে বড়িমা রাধারানীর জন্য অনুমতিটা আদায় করে নিলেন। আর আদায় করে অমনি রাধারানীর মন্দিরে গিয়ে বলে, নাতিনি এই দেখো তোমার শাশুড়ি মাতার অনুমতি এনেছি, আর কেঁদো না, চোখের জল মোছো, পসরা সাজাও, চলো বিকিনির ছড়া করে আমরা তোমার গোবিন্দ দর্শন করে আসি। এই রাধারানী এবার পসরা সাজাতে লাগলেন, চারি রসের পসরা। কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল, এটা বাইরে সাজালেন। আর সবার অলক্ষ্যে রাধারানী আরেকটি পসরা সাজিয়ে নিলেন, সেখানেও তিনি চারখানা রস দিলেন। কি কি জানেন? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর এই পসরাটার নাম কি জানেন বাবা? এই পসরাটার নাম হলো এই দেহ পসরা। নিতাই গৌর হরি বল। এই দেহ পসরাটা রাধারানী সাজিয়ে নিলেন। এটা যতক্ষণ না সাজানো যাচ্ছে ততক্ষণ গোবিন্দ সেবায় লাগবে না। আহা, বাইরে আপনি যতই ভালো মন্দ দিয়ে পসরা সাজান না কেন, যতক্ষণ এই পসরাটা না সাজবে ততক্ষণ কিন্তু গোবিন্দ সেবা করবেন না। পসরা গোবিন্দ সেবায় লাগবে না, আগে এই পসরাটা সাজাতে হবে। আহা, হৃদয় বৃন্দাবনটি সাজাতে হবে, নইলে ভগবান সেখানে আসবেন না। এটাই জগতের নিয়ম। এই দেখুন রাধারানী পসরা সাজালেন। কি কি? চারি রসের পসরা। ওগো দধি, দুগ্ধ, ঘৃত, ঘোলে সাজায়ে পসরা, ওগো দধি, দুগ্ধ, ঘৃত, ঘোলে সাজায়ে পসরা। মায়েরা, ভক্তিমতী মায়েরা আমার, পসরাটা ভালো করে সাজাতে হবে। আহা, পসরাটা ভালো করে সাজাতে হবে। এই দেখুন হয়েছে, হয়েছে, বলা হয়েছে। স্বভাব যায় না মোলে, আমি বলেছি না। এই দেখুন পসরাটা কিন্তু আগে ভালো করে সাজাতে হবে। এই দেখুন সাজান না, রাধারানীর ভাবে বিভাবিত হয়ে
আপনারাও আজকে পসরাটা সাজান তো, নইলে এই রাত্রি জেগে বসে থাকার কোনো মূল্য নেই কিন্তু। হরি বল, যদি গোবিন্দ সেবায় না লাগাতে পারে। আহা, হয়তো বলতে পারেন যে সেই ভজন কই আমাদের, আমরা সেইভাবে কি সাজাতে পারি? দরকার নেই। বোঝে বা না বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজিল প্রীত, বুঝিবে সে রসের রীত, শুনিলেই হইবে বড় হিত। তাহলে শুনতে অসুবিধাটা কোথায়? এই দেখো, আহা দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা, কি দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা, গোপীগণ পসরা সাজাইলে, গোপীগণ পসরা সাজাইলে, তাদের কৃষ্ণ সেবা দিবেন বলে। গোপীগণ পসরা সাজাইলে, গোপী শ্রেষ্ঠ শিরোমণি রাধারানী পসরা সাজাইয়ে নিয়ে সেই পসরার কাছে করজোড়ে মিনতি করে বলেছে, হে গোবিন্দ সেবার পসরা, তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো, তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো, তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো, তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো। আমি ভালো সাজাইতে সাজাইতে জানি না হে, তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো, ভালো সাজাইতে আমি জানি না হে, তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো। আমি হলাম আলাম হলা গোয়া, ভোলা মালা ভোলা গোয়ালিনী, হলাম আলা ভোলা গোয়ালিনী, ভোলা মালা ভোলা গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কি আলা ভোলা গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কি বা জানি, ভোলা মালা ভোলা গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কি বা জানি, হলাম আলা গোয়া, আমি কৃষ্ণ সেবার কি বা জানি, ভোলা মালা ভোলা গোয়ালিনী, আমাদের রতিও নাই মতিও নাই, আমাদের রতিও নাই মতিও না, আমরা কৃষ্ণ সেবা রতিও না মতি, আমরা কৃষ্ণ সেবার কি বা জানি, আমাদের রতিও নাই মতিও না, আমরা কৃষ্ণ সেবা কি বা জানি, আমাদের রতিও নাই মতিও না, আমরা কৃষ্ণ সেবা
কিবা জানি রতিও নাই মতিও না আমরা কৃষ্ণ সেবার কি বা জানি রতিও না মতিও না আমরা কৃষ্ণ সেবার কিবা জানি বললাম আলা ভোলা গোমালিনী আমরা কৃষ্ণ সেবার কিবা জানি আলা ভোলা গোমালিনী আমরা কৃষ্ণ সেবার কিবা ওলা মালা হলো গোয়ালিনী আমরা কৃষ্ণ সেবার কিবা জানি আয় গৌর হরিবল আমরা কৃষ্ণ সেবার কিবা জানি ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি ভোলা গোয়ালিনী আমাদের রতিও নাই মতিও নাই তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশুরা এবার মথুরা রবিকে চলে যত ব্রজবালা ব্রজবালা মথুরার বিকে চলে যত ব্রজবালা ব্রজবালা মথুরা রবিকে চলে যত ব্রজবালা ব্রজবালা মথুরার বিকে চলে যত ব্রজবালা ব্রজবালা তারা সারি সারি চলেছে গো সারি সারি ধরি, আর ধরি। চলেছে গো সারি সারি চলেছে গো আইলো এ পশারি সারি সারি চলেছে গো আইলোয় বসারে আই কৃষ্ণ নামের সারি আইলোয় বসারে জয় কৃষ্ণ নামের ছাড়ে বাবা তাইলোয় বসারে জয় কৃষ্ণ নামের ছাড়ে বাবা তাইলোয় অসারে তারা সারি সারি চলেছে গো হরি বল। এই যে রাধারানী এবার বিকিকিনির ছলা করে কৃষ্ণ দর্শনে চলেছেন এই যেতে যেতে রাধারানী চলেছেন ব্রজের পথ আলো করে তপন কোতাপে তাপিত ভেল মহিতল তপন কুতাপে তাপিত এলো মহিতল বালুকা গহন সমান আগাবালুকা দহন সমান এবার প্রখর রবিরতমে চলিয়া যাইতে পথে প্রখর বীরতাপে চলিয়া যাইতে পথে ঘামি আছে ও মুখ শশীগ ভাবিয়াছে ও মুখ শশী গো শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায় শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায় যমুনাতে দেখা দিল যাসি যমুনাতে দেখা দিল বাসি যমুনার তীরে এসে রাধারানী দাঁড়িয়েছেন যেমনই এদিকে ভগবান কি করেছে দেখুন যোগমায়াকে আশ্রয় করে মায়ার দ্বারাই একটা তরণী সৃজন করেছেন হরি বল মায়ার দ্বারাই একটা তরণী সৃজন করেছেন নৌকা বানিয়েছেন তা নৌকাটা ভগবান এই যে বানাচ্ছেন বাবা নৌকাটা কি কি দিয়ে বানালো আমরা একটু শুনে নেব এবার নৌকাটা কিভাবে গঠন করলো জয় নিতাই কি কি দিয়ে নৌকা বানালো দেখুন নৌকা বানাতে গেলে নৌকা বানানো দেখেছেন আপনারা কখনো জয় নিতাই বাহ নৌকা বানাতে গেলে দেখবেন আগে নৌকার দুটো মাথা বানাতে হয় নৌকার যে দুদিকে দুটো মাথা থাকে না তিন কোনা ত্রিভুজের মতো দেখতে ত্রিভুজাকৃতি দুটো মাথা এই মাথা দুটো আগে বানাতে হয় এই মাথা দুটোর নাম কি জানেন নৌকার পরিভাষায় একে বলা হয় গলুই হরি বল কি না গলু তো ভগবান এই যে নৌকাটা বানালেন মায়ার দ্বারাই যে নৌকাখানি সৃজন করলেন দেহরূপী নৌকা সেই নৌকাতে গলুই দুটো কি দিলেন জানেন জয় নিতাই এই গলুই দুটো দিলেন বিবেক বৈরাগ্য দিয়া গলুই গড়িল বিবেক বৈরাগ দিয়া গলুয় গড়িল আহা বিবেক বৈরাগ্য দিয়া গলুই গড়িল বিবেক বৈরাগ দিয়া গলুয় গড়িল তাহলে নৌকার মাথা দুটো আগে বানিয়ে নিল এই মাথা দুটো যদি ঠিকঠাক না বানানো যায় দেখবেন সারা জীবন নৌকাটা কোনোদিন সোজা চলবে না সারাটা জীবন এঁকে বেঁকে চলবে হরি বল তাহলে দুটো মাথা কি কি দিয়ে বানালেন একটা হলো বিবেক আর একটি হলো বৈরাগ্য এই বিবেক আর বৈরাগ্য দিয়ে নৌকা দুটো মাথা বানানো হলো এবার এই দুটো মাথার সঙ্গে যদি একটা কাঠ ধনুকের মতো একটা কাঠ জুড়ে দেওয়া যায় তাহলে নৌকার আসল স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেল এই দেখুন দুটো মাথার সঙ্গে একটা ধনুকের মতো কাঠ এই কাঠটার নাম কি জানেন নৌকার পরিভাষায় একে বলা হয় দাঁড়া দয়ে চন্দ্রবিন্দু আকার ডয়ে শূন্য রয় আকার দাঁড়া হ্যাঁ এই যে দাঁড়াটা নৌকার দেওয়া হলো কি দিয়ে
না ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি ব্রজের কানাই প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি ব্রজের কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য ছাড়া কিন্তু কৃষ্ণ ভজন হবে না, জয় নিতাই। ধৈর্য না থাকলে কৃষ্ণ ভজন হবে না। এই যে যাদের ধৈর্য নেই, অধৈর্য হয়ে যে কীর্তন শুনতে শুনতে উঠে চলে যাচ্ছে, শোনা হলো কি, ভজন হলো কি, হলো না, জয় নিতাই। ধৈর্য লাগবে কৃষ্ণ ভজন করতে গেলে। কেমন জানেন, এক শিষ্য গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেছে, এক ব্যক্তি গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেছে। তা গুরুদেব বললেন, বাবা আমি অত সোজা নয় যে এলেই আর দীক্ষা দিয়ে দিলাম তোমাকে, এই নাও মাটির কলসি, কৃষ্ণ ভজনে পরীক্ষা দাও, কৃষ্ণ ভজনের ধৈর্যের পরীক্ষা দাও। বলে কিরকম? এই মাটির কলসি করে গঙ্গা থেকে জল এনে প্রত্যেকদিন কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে ঢালবে। আমি যেদিন বুঝবো যে তুমি দীক্ষা পাওয়ার উপযুক্ত, আমি সেদিন তোমায় দীক্ষা দান করব। সেদিন থেকে সেই ব্যক্তি প্রত্যেক দিন নিয়ম করে গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের ফুলের বাগান তুলসীর বাগানে ঢালে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, গুরুদেবের কৃপা হচ্ছে না। ভদ্রলোক চিন্তা করলো, রে বাবা কতদিন আর মাথায় করে জল বইবো, হ্যাঁ, জল বইতে বইতে 6 মাস কাটিয়ে দিলাম, গুরুদেবের কৃপা হলো না, অমন দীক্ষা আমার প্রয়োজন নেই, আমার দ্বারাই কৃষ্ণ ভজন হবে না। এই বলে মাটির কলসিটা ধরে মাটিতে আছাড় মেরে যেমনই ভেঙে ফেলতে যাবে, কথা বলে উঠলো মাটির কলসিটা, দাঁড়াও। কে? আমি মাটির কলসি। এই বাবা, মাটির কলসি আবার কথা বলে নাকি? প্রয়োজন হলে তাও বলে। কথা বলছো কেন তুমি, কি ব্যাপার, আমাকে দাঁড়াতে বললে কেন? বলে দেখো বাবা, ধৈর্য তোমার নেই, অতএব কৃষ্ণ ভজন তোমার হবে না, তোমার ব্যাপার সেটা। আমায় কেন বঞ্চিত করছো? মানে আমি তো কৃষ্ণ সেবায় অধিকার পেয়েছি, তুমি আমায় বঞ্চিত করছো কেন? এই অধিকার তোমাকে কে দিয়েছে? কত ধৈর্যের পরীক্ষা দিয়ে আমি কৃষ্ণ সেবায় অধিকার পেয়েছি জানো? তাহলে শুনবে নাকি আমার ধৈর্যের ইতিহাস? শোনো, আমি প্রথম জীবনে কিন্তু মাটির কলসি ছিলাম না। প্রথম জীবনে একটা জমিতে মাটি রুপেছিলাম। একদিন এক কুমোর বেটা একটা ঝুড়ি আর কোদাল নিয়ে গিয়ে ওই জমি থেকে কোদাল দিয়ে কেটে ঝুড়িতে ভরে মাথায় করে আমাকে বাড়িতে নিয়ে এলো। দুপুরবেলা উঠানের মধ্যে আমায় ঢেলে, আমার উপরে জল ঢেলে 2 পা দিয়ে আমাকে আচ্ছা করে মারাতে লাগলো। খুব কষ্ট হলো তখন, জানো, খুব কষ্ট হয়েছিল। মনে মনে ভেবেছিলাম, এই বেটা কুমোরের প্রাণে দয়া মায়া বলে কিছু নেই রে, এইভাবে দুপুরবেলা আমার উপরে জল ঢেলে আমাকে এইভাবে 2 পা দিয়ে মারাচ্ছে। কিন্তু পরে কি বুঝেছিলাম জানো? পরে বুঝেছিলাম কুমোর ভাই আসলে আমার ভিতরে নোংরা কাকড় শিকড় বাকড় যা ছিল, 2 পা দিয়ে মারিয়ে সেগুলো পরিষ্কার করে আমাকে পবিত্র একটা কাদার তাল পরিণত করে দিয়েছিল। আমি পরিষ্কার পরিচ্ছন্ন একটা নরম কাদার তাল হয়ে গেলাম, জানো, পবিত্র হয়ে গেলাম। ভাবলাম বুঝি আমার দুঃখ গেল না। তারপরে আরো বাকি ছিল। তারপরে কি করলো জানো? আমাকে ওই যে তার গোল কাঠের চাকাটা তার উপরে বসিয়ে দিল। তারপরে একটা লাঠি দিয়ে ওই চাকাটা বন বন করে ঘোরাতে লাগলো, আমিও বন বন করে ঘুরছি। চারিদিকে যখন অন্ধকার দেখছি, তখন ওই কুমোর ভাই তার 2টি হাতের 2টি আঙুলের নিপুণ কায়দায়, আহা গো, কি জানি কি জাদু আছে ওই আঙুলে গো, যে আঙুলের নিপুণ কায়দায় আমাকে সুন্দর একটা মাটির কলসি বানিয়ে দিল। আমি হয়ে গেলাম মাটির কলসি। ভাবলাম বুঝি আমার দুঃখ ঘুচল, কিন্তু না, আরো কপালে লেখা ছিল। দুপুরবেলা রোদের মধ্যে এবার আমায় শুকোতে দিল। কঠিন রোদের মধ্যে আমি পুড়ে পুড়ে ভাজা ভাজা হচ্ছি। কি পরীক্ষা দেখো আমার, আহা, পুড়ে 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 যখন আমি শক্ত হয়ে গেলাম, এরপরে কি করলো জানো? গনগনে আঁচের আগুনের মধ্যে আমায় বসিয়ে দিল। দাও দাও করে আমার অঙ্গটা জ্বলছে। আমি জ্বলতে জ্বলতে একবারে ঝলসে গেলাম। ঝলসে গিয়ে যখন টকটকে লাল হয়ে গেলাম, জয়নি তাই, যখন আমি একেবারে টকটকে লাল হয়ে গেলাম, এবারে আগুন নিভে যাবার পরে কুমোর ভাই আমাকে ওখান থেকে তুলে এনে যত্ন করে ঘরের একটি কোণে বসিয়ে রাখলো। তারপরে একদিন কি করলো জানো?
মাথায় করে আমায় হাটে বেচতে নিয়ে গেল। তা আমি যখন কুমোর ভাইয়ের মাথায় উঠলাম না, তখন আমার খুব আনন্দ হলো। আমার মনে হলো যে সমাজে কিছুটা হলেও আমার মান বেড়েছে। কারণ যে আমি, সবাই আমাকে এতদিন দুপা দিয়ে মারিয়ে যেত, আর সেই আমি কিনা কুমোর বেটার মাথায় উঠেছি, তাহলে কিছুটা হলে আমার মান বেড়েছে সমাজে, আমার মনে হলো। আমি হাটে এলাম, এরপরে কত খরিদ্দার এলো, কেউ আর আমায় পছন্দ করে না। সবার শেষে এলো তোমার শ্রী গুরুদেব, আর এসে কি জানি কি কৃপা দৃষ্টি আমার প্রতি হলো তার, যে আমাকে তার পছন্দ হয়ে গেল। কিন্তু পছন্দ হওয়ার পরে আরো পরীক্ষা বাকি। তোমার গুরুদেব এবার কি করলো জানো? আমাকে বাঁ হাত দিয়ে তুলে নিয়ে ডান হাত দিয়ে কষে আমাকে কয়েকটা চড় মারল। মানে বাজিয়ে বাজিয়ে আমায় দেখে নিল যে আমি ফুটো ফাটা আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। যখন আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলাম, এরপরে দাম দর করে তোমার শ্রী গুরুদেব আমায় কিনে নিল। কি কপাল দেখো আমার, বিক্রি হলাম আমি, আর মূল্য পেল বেটা কুমোর। কিন্তু তখন কি আর জানতাম যে আমার কপালে এত সুখ লেখা আছে। তোমার শ্রী গুরুদেব আমাকে এবারে যত্ন করে এই আশ্রমে নিয়ে এলো, আর আশ্রমে এনে আমায় কৃষ্ণ সেবার অধিকার দিল। আমাতে করে জল এনেই তো প্রত্যেক দিন কৃষ্ণের ফুলের বাগান, তুলসীর বাগানে ডালা হয়। আমি কৃষ্ণ সেবায় অধিকার পেলাম। তাহলে কত ধৈর্যের পরীক্ষা দিয়ে আমি এখানে এসেছি জানো বাবা। আর তুমি কিনা আমায় ভেঙে ফেলছো, আমায় সেবা হতে বঞ্চিত করছো। তোমার ধৈর্য নেই, সেটা তোমার ব্যাপার, আমাকে কেন বঞ্চিত করছো ভাই? অতএব ধৈর্য বিনা কৃষ্ণ ভজন হবার নয়। তাই প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝবি যদি ব্রজের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝবি যদি ব্রজের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। হরি বল। তাহলে দেখুন, ওই যে ধৈর্য দাঁড়া, ধৈর্যরূপী দাঁড়া দিয়ে নৌকার আসল স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এবার কি হবে? এবারে ওই কাঠ একটা একটা করে তক্তা জুড়ে দিলেই নৌকা হয়ে গেল। হরি বল। তা নৌকা কাঠ কি কি তক্তাগুলো কি দিয়ে জুড়লো? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল গো, তাহাতে জুড়িল। বলি আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল গো, তাহাতে জুড়িল। ওই আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল গো, তাহাতে জুড়িল। তক্তাগুলো কি দিয়ে জুড়বে? একটা একরকম লোহার দণ্ড, দেখতে অনেকটা ইউ অক্ষরের মতো, ইংরেজি ইউ অক্ষরের মতো। একে বলা হয় নৌকার পরিভাষায় পাতা লোহা। জয় নিতাই, পাতা লোহা। তা সে পাতা লোহাটা কি দিয়ে দিল? ওই লালু সারো পাতা লোহা, ওই লালু সারো পাতা লোহা, তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। ওই লালু সারো পাতা লোহা, তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। তাহলে নৌকার দেখুন আসল স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার ভগবান চিন্তা করলেন নৌকাতে এবার মাস্তুল দেওয়া যাক। জয় নিতাই। মাস্তুল দিতে হবে, কারণ মাস্তুল দিয়ে, মাস্তুলে যদি পাল খাটানো যায়, হাওয়া যদি অনুকূলে বয়, তাহলে নৌকার দাঁড় বওয়ার দরকার নেই বাবা, আপনা আপনি নৌকা চলবে। জয় নিতাই। তাহলে মাস্তুল দিতে হবে কি দিয়ে? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। এবারে রাধা নামের পাল তাহে উড়াইয়া দিল, ওই রাধা নামের পাল তাহে উড়াইয়া দিল। বলি প্রেমের বাতাস লেগেছে ভালো, প্রেমের
প্রেমের বাতাস লেগেছে ভালো ওই হরি নামের নৌকা খানি প্রেমের বাতাস লেগেছে ভালো ওই হরি নামের নৌকা খানি প্রেমের বাতাস লেগেছে ভালো তাহলে পাল খাটানো হলো। এখন পালগুলো যদি কোনায় কোনায় বাঁধা না হয়, দড়ি দিয়ে বাঁধা না হয়, তাহলে দেখবেন পাল তো উড়বে, হাওয়া তো সেখানে আটকাবে না। তাহলে পালের কাজটা পাল করবে না। নৌকার কোনায় কোনায় দড়ি দিয়ে বাঁধতে হবে পালটাকে। তাই যে কোনায় কোনায় বাঁধা হয় বলে যে দড়িটা দিয়ে বাঁধা হয়, দড়িটার নাম হলো কানি দড়ি। জয় নিতাই। তাই কানি দড়িটা কি দিয়ে দিল? সাধু সঙ্গ কানি দড়ি তাহাতে বাঁধিল, সাধু সঙ্গ কানে দড়ি তাহাতে বাঁধিল। বলি সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি আমাদের মনে পালকে রাখবে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মনে পালকে রাখবে ধরি, বলি মায়ার বাতাস লাগবে না গো, মনে পালকে রাখবে ধরি, মায়ার বাতাস লাগবে না গো, মনে পালকে রাখবে ধরে ওই সাধু সঙ্গ। কানি দড়ি। তাহলে হয়ে গেল। এবার নৌকায় গুড়হা দিতে হবে, কারণ নৌকায় যদি পাটাতন পাটতে হয় তাহলে গুড়হা ছাড়া কিন্তু, গুড়া চেনেন তো, ওই যে নৌকাতে আড়াআড়ি যে কাঠগুলো থাকে, একটা সার্থক নৌকাতে 9টি গুড়হা থাকে। তা ভগবান আমাদের দেহরূপী নৌকাতে 9টি গুড়হা দিলেন। কি দিয়ে জানেন? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়হা দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। এবার অনুরাগের পাটাতন তাহাতে পাতিল, অনুরাগের পাটাটা তাহাতে পাতিল। বলি প্রেমানন্দে নৌকা বাইতে লাগলো, নন্দে নৌকা বাইতে লাগলো। আমার ভুবন মোহন শ্রী গোবিন্দ প্রেমানন্দে নৌকা বাইতে লাগলো। আমার ভুবন মোহন শ্রী গোবিন্দ যাই রে লীলার বলিহারি, আমার ভুবন মোহন শ্রী গোবিন্দ যাই রে লীলার বলিহারি, আমার ভুবন মোহন শ্রী গোবিন্দ প্রেমানন্দে নৌকা বাইতে লাগলো। তাহলে নৌকা তৈরি হয়ে গেল। এবার নৌকাটা সাজাতে হবে। কি দিয়ে ভগবান সাজালেন? সৃজিল তরণী খানি প্রবাল মুকুতানি, যাতা নয় বাবা, ভগবানের তৈরি নৌকা। আহা, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা। প্রবাল, প্রবাল চেনেন তো? খুব দামি রত্ন, সমুদ্রের তলদেশে হয়। এই যে প্রবাল, এটাকে বলা হয় প্রবাল। প্রবাল মুক্তা ঝিনুকে হয়। 7 নক্ষত্রের জল যদি কোনো ঝিনুকে পড়ে তো সেই ঝিনুকের মধ্যে মুক্তা হয়। হরি বল। চাষের মুক্তা নয়, হ্যাঁ, প্রাকৃতিক নিয়মে 7 নক্ষত্রের জল যদি কোনো ঝিনুকে পড়ে তো সেই ঝিনুকে মুক্তা হয়। সেই মুক্তা দিয়ে, প্রবাল দিয়ে মাঝে মাঝে হীরারও গাঁথনি, সিকি পুচ্ছ মানে ময়ূরের পুচ্ছ, গুঞ্জ ছড়া, রজত কাঞ্চনে মোরা, কেরো আলো রজত কাঞ্চন, কিঙ্কিনি। হরি বল। রজত মানে রূপ, কাঞ্চন মানে সোনা, জয় নিতাই, ইত্যাদি দিয়ে সাজানো হলো। জয় নিতাই। আর সে সাজিয়ে তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, বিদগদ নাগররা। আহা গোবিন্দ দাসে ঘনে কি আনন্দ হইল মনে, রনুর ঝুনুর নুপুর রাধারানী বলছেন, ও বড়িমা, হ্যাঁ রে ললিতা, ও বিশাখা, ওই দেখ দেখ, ওই বহু দূরে তোরি দেখা যাই গো, ওই বহু দূরে খানি তোরি একবার ডোবে একবার ভাসে, তোটি একবার আর ডোবে একবার ভাসে। সখীরে মধ্য যমুনায় গো, ওই বহু দূরে খানি তোরি দেখা
কি সুন্দর ওই তরি খানি তরি দেখে গোছে প্রাণ সজনী আঘা কি সুন্দর তোরি কানে ওগো দেখে গোছে রে প্রাণ সজনী আমার মন প্রাণ করে নিল আবার মন প্রাণ হরে নিল এখন আমি কি করি পাই গো ওই দূরে খানি ওই দেখা যায় গো বহু দূরে খানি কিন্তু নৌকা তো দেখা যাচ্ছে কিন্তু নৌকার নাবিক ও বুড়িমা ও বুঝতে পেরেছি ও গো বড়াই ওই কি ঘা টেরো ওই কি ঘাটের নে ভালো করেছে যে দেখে গো বড়াই ওই কি ঘাটেরো ও যদি ঘাটের নিয়ে হবে ও বড়াই ও যদি ঘাটের নিয়ে হবে তবে উহার মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটে নিজে হবে মাগো উহার মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটে নিজে হবে ওখানে মাথা কেন চূড়া বাঁধা ও যদি ঘাটের নিজে হবে মাগো উহার মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটে নিজে হবে মাগো ওখানে মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটের নিজে হবে উহার মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটের নিজে হবে উহার মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটের নিজে হবে উহার মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটের নিজে হবে ওখানে মাথায় কেন চূড়া বাঁধা ঘাটের নিয়ে হবে ওখানে মাথায় কেন চূড়া বাঁধা যদি ঘাটের নিয়ে হবে ওখানে মাথায় কেন চূড়া উহার মাথায় কেন চূড়া বাঁধা। আচ্ছা মায়েরা, ধরুন আপনি
লাস্ট ট্রেনে সিঙ্গুর স্টেশনে নেমেছেন। তা নেমে বাড়ি আসতে হবে, দেখলেন একটা রিক্সা আছে। তো রিক্সাটায় উঠে দেখলেন রিক্সাওয়ালার হাতে একটা সোনার ঘড়ি। আচ্ছা, কেমন মনে হবে? সন্দেহ লাগবে কিনা বলুন? যে রিক্সা চালাচ্ছে সে সোনার ঘড়ি হাতে দিয়ে। আচ্ছা ঠিক আছে, না হয় মেনে নিলাম, শখের দাম লাখ টাকা। সারা জীবনে সংসার ধর্ম করেনি, অতএব পয়সা খরচা করার ব্যাপার নেই। সারা জীবন রিক্সা চালিয়ে যা রোজগার করেছে জমিয়ে 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 একটা সোনার ঘড়ি বানিয়েছে। কিন্তু পরক্ষণে যদি দেখেন যে রিক্সাটায় বসে আছেন, রিক্সাটায় সোনা দিয়ে মোড়া, এবার সন্দেহ লাগবে কিনা বলুন? তো নাবিকের মাথায় সোনার চূড়া, গায়ে হাত পায়ে সোনার অলংকার, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু নৌকাটায় সোনার রূপো দিয়ে মোড়া, হিরে জহরত মণিমাণিক্য দিয়ে সাজানো, সন্দেহ জাগবে কিনা বলুন? হ্যাঁ, রজত কাঞ্চনে নাখানি সাজানো, রজত কাঞ্চনে নাখানি সাজানো, বাজিছে কিঙ্কিনি জান, বাজিছে কিঙ্কিনি জান, আবার এই অপরূপতাতে শোভে রাঙা হাতে, অপরূপতাতে শোভে রাঙা হাতে, মণি বাঁধা কেরোয়ান, ও গো মণি বাঁধা কেরোয়ান, এত সোনা কোথায় পেল? সোনা কোথায় পেল? বলি এক পয়সার ঘাট খেওয়ারি সোনা কোথায় পেল? এক পয়সার ঘাটকে বাড়ি সোনা কোথায় পেল? একটা পয়সা দিলে যে পার করে দেয়, এত সোনা দানা কোত্থেকে পেল? হ্যাঁ, শুধু তাই নয়, ওই দেখো আবার হাসিতে হাসিতে গীত আলাপ পিছে, হাসিতে হাসিতে গীত আলাপ পিছে, আবার গানও জানে মা, গানও জানে মা, হাটের নাবিক আবার গানও জানে মা, হাটের নাবিক আবার গানও জানে মা। বলি রে বাবা, আবার দেখো গুনগুন করে গানও গাইছে। হ্যাঁ, একটা নাবিকের কত গুণ। আচ্ছা ঠিক আছে, সে না হয় নাবিক গান গাইতেই পারে, কারণ নদীর সঙ্গে বা নৌকার সঙ্গে কিন্তু একটা গান ওতপ্রোতভাবে জড়িত আছে। পূর্ব বাংলার একটা গানের ধারা, লোক গানের ধারা, যাকে ভাটিয়ালি বলা হয়, এটা কিন্তু নদীমাতৃক গান। আগেকার দিনে নৌকার নাবিকরা যখন মাসের পর মাস তারা নৌকায় থাকতো, গান গেয়ে গেয়ে তারা নৌকা চালাতো। সাগর কুলের নাইয়ারে এ অপর বেলা, ও মাঝি কোথায় যাও রে গান বাইয়া। এগুলো নদীমাতৃক দেশের গান, নাবিকদের গাওয়া গান। যাই হোক, তাহলে নাবিক গান জানে, এতে আশ্চর্য হওয়ার ব্যাপার কিছু নেই। কিন্তু সঙ্গে সঙ্গে আবার যেটা করছে এটা কিন্তু আশ্চর্যকর ব্যাপার। তাহলে কি করছে? ঢুলাইছে রাঙা আঁখি, ঢুলাইছে রাঙা বলি আমা পানে চাইছে, আমা পানে চাইছে, নয়ন না চাইছে, নয়ন না চাইছে, মন না চাইছে, আমার মন না চাইছে, নয়ন না চাইবার তালে তালে মন না চাইছে, নয়ন না চাইবারে তালে তালে মন না চাইছে, আমার মন না চাইছে, মন না চাইছে। এই দেখুন শব্দের চমৎকারিতা। একে বলা হয় ব্যাকরণের ভাষায় শব্দের অলংকার। এই অলংকারটার নাম হলো যমক বা শ্লেষ। মানে একই শব্দ, শুধু বলাটা আলাদা হলে অর্থ আলাদা। এতক্ষণ রাধারানী কি বলছিল? আমার মন না চাইছে, মন না চাইছে, মন মানে মনটাকে নাচাচ্ছে। আর এবারে কি বলছে? আমার মন না চাইছে, মন না চাইছে, আমার মন না চাইছে, ওই মথুরার বিকে যেতে, বিকে মানে হাটে, বিকে মানে হাট, বলে মথুরার বিকে যেতে মন না চাইছে, মথুরার বিকে যেতে মন না চাইছে, আমি যাব না বিকে, আমি যাব না বিকে, আমি যাব না বিকে, আমি যাব না বিকে, তবে আমি যাব না বিকে, যাব না বিকে, 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 আবার ঢুলাইছে রাঙা
আবার ধুলা দিচ্ছে রাঙা আখি আবার চাপাইয়া নাই কি যেন কি চায় চাপাইয়া নাই কি যেন কি চায় চঞ্চল উহারে দেখি বড় চঞ্চল উহারে দেখে স্বভাব ভালো নয় না নাবিকের স্বভাব ভালো নয় ও নৌকায় আমরা উঠবো না সখীরা বলে রাধে চিন্তা করিস না যদি নাবিকের এমন তেমন কিছু দেখি আমরা এমন একজনের নাম করব না নাবিক ভয়ে একেবারে কাঁপবে বলে সে কে সে আর অন্য কেউ নয় সে আর অন্য কেউ নয় মথুরাধিপতি যার নাম হলো কংস যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায় সেই কংসের নাম করে দেব আমরা কহিব কংসের জোগান কংসের জোগান মুখে না হারিব কেহ মুখে না হারিব কেহ দাস জগন্নাথ কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাহু পেলে কি ছাড়িবে রাহু পেলে কি ছাড়িবে রাহু হরি বল বলে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যতই তোমরা কংসের নাম বলো আর যাই বলো রাহু যদি একবার চাঁদকে কাছে পায় সে গ্রাস না করে ছাড়ে এখানে ভগবানকে রাহুর সঙ্গে আর রাধারানীকে চাঁদের সঙ্গে তুলনা করেছেন পদকর্তা কিন্তু বড়িমা বলেন এইভাবে তো হবে না আগে নাবিককে ডাক দল আসছে জয়নি তাই দল চলে এসেছে আর কিছু করার নেই নাবিককে ডাক এখন রাধারানী নাবিককে ডাকতে লাগলেন ও নাইয়া হে আমাদিকে পার করে দে ওই পার করে দে ওপার থেকে নাবিক থেকে বললেন তোরা কে এলো খঞ্জন নয়নী এহেন সুন্দর সাজে তোমরা যাবে কোন কাজে বলো না তাহা শুনি রাধারানী বললেন যে হই সে হই মোরা তরণী আনুহতরা কাজে কাজে জানিবে সকলেই ভগবান বলেন আমার ঘাটের নিয়ম এই ঘাটে পরিচয় না দিলে আমি পার করি না হরি বল আগে জীবকে পরিচয় দিতে হবে জীবের পরিচয় না দেওয়া পর্যন্ত ঘাটে আমি কাউকে পার করি না এই নাবিক এই কথা বলে নৌকা নিয়ে এলেন কথায় কথায় বেলা যায় দান দিয়া চরণায় আধার করিয়া আইলো দেওয়া একে আমার ভাঙানা তাহাতেই উঠিছে বা আমি দুই প্রহরে দিয়ে একে খেওয়া হরি বল এই রাধারানী এবার সকল সখীগণকে সঙ্গে নিয়ে 16 আনা করিয়ে দিয়ে নাবিকের নৌকায় গিয়ে উঠলেন বিনোদিনী পহিলে চাপি লাগিয়া নাই বামেতে পশরা খানি দক্ষিণে ঘুমুটা টানি বুড়া চাপি বসাইল তাই হুলু হুলু জয় দিয়া নৌকা ছাড়ি দিল ওই হুলু হুলু জয় দিয়া নৌকা ছাড়ি দিল এবারে প্রেমানন্দে নৌকা খানি বাহিতে লাগিল ওই প্রেম